বছরের শেষ নাগাদ পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনার বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হবে। সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন বিএফআইইউর প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। বলেন, চুরি হওয়া সম্পদ পুনরুদ্ধার ও ব্যবস্থাপনায় আন্তঃসংস্থা টাস্কফোর্স পুনর্গঠন 11টি অগ্রাধিকার মামলায় যৌথ তদন্ত দল গঠন করা হয়েছে। এ পর্যন্ত 98টি মামলা দায়ের, 9টি মামলায় অভিযোগপত্র দাখিল, 4টি মামলার রায় হয়েছে। জানান, 2024-25 অর্থ বছরে দেশে 31,199টি সন্দেহজনক লেনদেন হয়েছে, যা আগের অর্থ বছরের চেয়ে 74% বেশি। এর আগের অর্থ বছরে এর পরিমাণ ছিল 17,374টি। জানানো হয়, জব্দ করা হয়েছে 76,000 কোটি টাকা। এর মধ্যে 57,000 কোটি টাকা দেশে, 19,000 কোটি টাকা বিদেশে জব্দ করা হয়েছে। যখন আমাদের কাছে যেটা কি ধরনের রিপোর্টিং করতে হবে সেটা নাকি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের আমাদের নেওয়ার কারণেই তার এই যে আপনার এসপিআর এর সংখ্যাটা নাকি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের যাদের যে 11টি যে আমাদের অগ্রাধিকার ভিত্তিক যে মামলা আছে, ওই ব্যক্তিদের সংশ্লিষ্ট তাদের 76,000 কোটি টাকার সম্পদ আমরা আদালতের আদেশের মাধ্যমে অবরুদ্ধ করেছি। তার ভিতরে 57,000 কোটি টাকার সম্পদ হলো দেশে অবস্থিত, আর 19,000 কোটি টাকার সম্পদ বিদেশে অবস্থিত।